নমস্কার, দেখছেন পূরবী নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন। পূরবী বাংলার বিশেষ প্রতিবেদন, রাস্তা তুমি কার। ফের হাবড়ায় কেকমারির ঘটনা, এবারের স্থান হাবড়া থানার গেট। ডাকাতির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার আরও 2। গোবরডাঙ্গা কালীবাড়ির কাছ থেকে গ্রেপ্তার বেআইনি মদ বিক্রেতা। বনগাঁ নিউ মার্কেটে মঙ্গলহাটের ব্যবসায়ীদের বিনা নোটিশে উচ্ছেদে অবস্থান বিক্ষোভ। ভেড়ির জল কাটানো থামাতে গিয়ে আক্রান্ত বসিরহাটের এক পরিবার। দীর্ঘ 17 বছর পর সাজা ঘোষণা গোপালনগরে মৃত সুরেন্দ্র ঘোষের খুনের আসামিদের। এবার আসছে বিস্তারিত খবরে। হাবড়ার বিভিন্ন জায়গায় যেখানে সেখানে পড়ে রয়েছে বাড়ি তৈরির সরঞ্জাম, যে কোনো মুহূর্তে ঘটতে যেতে পারে দুর্ঘটনা। এই নিয়ে পূরবী বাংলার বিশেষ প্রতিবেদন, রাস্তা তুমি কার। হাবড়ার বিভিন্ন ওয়ার্ডের রাস্তার উপর যত্র ছড়িয়ে রয়েছে বাড়ি তৈরি সরঞ্জাম, যেমন ইট, বালি, পাথর। কোথাও কোথাও ওই ইট বালি রাস্তার মাঝখানে চলে আসার ছবিও ধরা পড়েছে, যার ফলে যখন তখন ঘটতে পারে দুর্ঘটনা। অসুবিধা অনেক রকম আছে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে, খোয়া ছিটে চলে আসতে পারে। সাইকেল নিয়ে চালাতে গেলে সেটা গিয়ে কারোর মাথায়ও লাগতে পারে, একদিকে তো একটা প্রবলেম। একটু বড় বড় গাড়ি আসলে অ্যাক্সিডেন্ট একটা ভয় থেকেই থাকে এইটাই। কারণ যদি কোনো বড় গাড়ি পাল্টতে হয়, নিচে নেমে যেতে হয়, দাঁড়িয়ে যেতে হয়, অথবা পাল্টে থাকলে যদি না থাকে একটু সুবিধা হয়, যে যাতে অন্তত মানে সাধারণ পাবলিকে যাতায়াতের সুবিধা হয় এটাই। কোথাও কোথাও তো আবার দুর্ঘটনার কবলেও পড়েছেন সাধারণ মানুষ। অভিযোগ সবিতা দেবনাথের। খুবই অসুবিধা, একটা গাড়ি আসবে, একটা মানুষ যাবে, একটা সাইকেল যাবে, যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে। এটাই আমাদের অসুবিধা। এর আগে এরকম আপনার সামনে বা জানা হয়েছে? হ্যাঁ, এখানে ছিল, এখানে পড়ে গিয়েছিল সাইকেল নিয়ে, এখানেও ফেলতো, খুবই ফেলতো। বেশ কিছুদিন আগে বাচ্চারা পড়ে গেছে এখানে সাইকেল নিয়ে। এই নিয়ে আমরা কথা বলেছিলাম হাবড়া পৌরসভার পৌরপ্রধান নীলিমেশ দাসের সঙ্গে। এই নিয়ে তদন্ত করা হবে, লিখিত পাঠানো হবে বিল্ডার্সদের, জানালেন পৌরপ্রধান। হাবড়ার যশোর রোড সহ মেন রাস্তা এবং অনেক গলি রাস্তাতেও আমরা দেখতে পাই যে কিছু বিল্ডার্স তাদের ব্যবসার জন্য ইট, বালি, পাথর ফেলে রাখছে। কোথাও কোথাও যারা বাড়ি করছেন তারাও অনেক সময় জায়গার অভাব হোক আর অন্য কারণে রাস্তার উপর তাদের বাড়ি তৈরির সামগ্রী ফেলে রাখছে। তার ফলে রাস্তা চলাচলের জন্য অনেক সময় অসুবিধা হচ্ছে এবং এর ফলে নানান বিপত্তিও আমরা দেখতে পাচ্ছি। অতীতেও আমরা হাবড়া পৌরসভার পক্ষ থেকে এই সমস্ত বিল্ডার্সদের এবং যে সমস্ত গৃহস্থদের আমরা আইডেন্টিফাই করতে পেরেছি সেই সময় তাদেরকেও চিঠি দিয়ে এই মালগুলো সরিয়ে নিতে বলা হয়েছে বা বিকল্প ব্যবস্থা করতে বলা হয়েছে। কিন্তু তারপরেও আমরা দেখি যে বহু সময় মানুষ এই নিয়ম ভাঙছে। আপনারা আজকে আবার এই কথাগুলো আমাদের মনে করিয়ে দিলেন, তার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। আমরা পৌরসভার পক্ষ থেকে আবার ইনকোয়ারি করে যে সমস্ত বিল্ডার্সরা এখনো এইভাবে ব্যবসা করছেন এবং যে সমস্ত গৃহস্থ এখনো রাস্তার পাশে মাল ফেলছে তাদের আমরা ওয়ার্ড ওয়াইজ আইডেন্টিফাই করবো এবং আমরা পৌরসভার পক্ষ থেকে তাদের লিখিত নোটিশ পাঠাবো যাতে তারা তাদের মাল সরিয়ে নিয়ে নির্দিষ্ট নিজস্ব জায়গায় মাল রেখে ব্যবসা করেন, যাতে মানুষের অসুবিধা না। একটা আশ্বস্ত করতে পারেন কত তাড়াতাড়ি এটা সম্ভব? দেখুন, আমাদের 24টা ওয়ার্ডে ইনকোয়ারি করতে হবে যে কোথায় কোথায় কোন বিল্ডার্সরা এইভাবে ব্যবসা করছেন বা কোন গৃহস্থ কোথায় মাল ফেলে রেখেছেন। সেই ইনকোয়ারি করে সেই রিপোর্টের ভিত্তিতে আমরা তো আগে যে মানুষগুলো করছেন তাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং তারপরে তাদেরকে দিতে হবে। এর জন্য প্রয়োজনীয় যে সময় লাগা উচিত তার মধ্যে এই কাজটা আমি করতে হবে। রাস্তা তুমি কার? সাধারণ মানুষের, নাকি বিল্ডার্স মালিকের, না যিনি বাড়ি তৈরি করছেন তার? হাবড়া শহর অঞ্চলে অধিকাংশ রাস্তাই এমনিতেই চওড়া কম, তার উপর যত্রতত্র ফেলে রাখা ইট, বালি, সিমেন্ট, তার থেকে প্রতিনিয়ত ঘটছে নানান রকম দুর্ঘটনা। কে নেবেন এ দায়িত্ব? যিনি বাড়ি তৈরি করছেন তিনি, নাকি বিল্ডার্স মালিক, নাকি প্রশাসন? প্রশ্ন রইল আপনাদের কাছে। ক্যামেরা অনিমেষের সঙ্গে সত্যব্রত রিপোর্ট, পূরবী নিউজ।
বৃহস্পতিবার হাবড়া থানার গেটের সামনে ঘটল কেপমারির ঘটনা। অমল দত্ত নামে এক ব্যক্তি হাবড়া থানার গেটের সামনে দাঁড়িয়েছিলেন বাস ধরে বসিরহাট যাবার উদ্দেশ্যে। হঠাৎই এক ব্যক্তি এসে তার সামনে 100 টাকার নোট ভাঁজ করা একটি কাগজ ফেলে দেন। পরে সেটিকে তুলে অমলবাবুকে প্রশ্ন করে এটা কার তা জানার জন্য। জানেন না বলে উত্তরে জানান অমলবাবু। পরক্ষণে আরেকজন ব্যক্তি এসে ওই কাগজ সম্পর্কে জানতে চান অমলবাবুর কাছ থেকে। এরপর তাকে পাশের একটি স্থানে ডেকে নিয়ে গিয়ে কথার ছলে তার হাত থেকে 3টি সোনার আংটি নিয়ে চম্পট দেয় ওই ব্যক্তি। ওই লোক তারপরে বলছে দাদা আপনি আমার এই ব্যাগ দিয়ে দিচ্ছি, আপনি এর মধ্যে টাকা আপনার আংটিগুলো খুলে দিন, এর মধ্যে আমি ভরে দিচ্ছি, দিয়ে আপনি এখানে যে দান আমি টাকাটা কোথায় গিয়ে পাওয়া গেল? হ্যাঁ ওই টাকার বান্ডিলটা কোথায় গিয়ে পাওয়া গেল? টাকা তো কিছুই না ওটা, যাই হোক ওই টাকার বান্ডিলটা যে ওটা কোথায় গিয়ে পাওয়া গেল? এখান থেকে তুলেছে, এখান থেকে তুলেছে বান্ডিলটা, তুলে তারপরে ও ব্যাগের মধ্যে ভরে দিয়েছে, ব্যাগের মধ্যে ভরে দিয়ে তারপরে ও আমার আংটিগুলো খুলে ওর ব্যাগের মধ্যে ভরেছে। আমার বলছে আংটিগুলো খুলে দিন, এরকম একটা বলে টলে মানে আংটিগুলো ব্যাগের মধ্যে ভরে আমার সামনে, কিন্তু অথচ আংটিগুলো আমার ব্যাগের মধ্যে দিয়েছি, ওর নিজের কাছে দিয়েছে। আপনি আংটিগুলো খুলতে গেলেন কেন? আংটিগুলো খুলতে গেলাম বলে বলছে যে একটা সমস্যা হয়ে যেতে পারে, আপনি আংটিগুলো খুলে দিন, আপনি এর মধ্যে ব্যাগের মধ্যে টাকা রয়েছে, টাকা তো আমি আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি আমাকে বিশ্বাস করুন, টাকা তো আপনাকে আপনার আংটিটা খুলে ওর মধ্যে রাখুন, আমি ব্যাগ আপনাদের দিয়ে দিচ্ছি। এবার আপনি বুঝতে পারেননি যে আংটি ভেতরে রাখেন? না, এই ব্যাপারটা এবার বাড়ি গিয়ে কি দেখলেন? বাড়ি গিয়ে দেখছি খবরের কাগজ প্যাক করা, উপরে একটা 100 টাকা আর আংটিগুলো নেই। আংটি। ঘটনার অভিযোগ জানানো হয়েছে হাওড়া থানায়। তদন্তে পুলিশ। পূরবী নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট, হাবড়া। বুধবার রাত 2:30 নাগাদ ডাকাতির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয় 2 যুবক। গ্রেপ্তার করে হাবড়া থানার পুলিশ। গত 23শে ফেব্রুয়ারি বাণীপুর পূর্বপাড়া এলাকায় 5 দুষ্কৃতী জড়ো হয় ডাকাতির উদ্দেশ্যে। গোপনে খবরের ভিত্তিতে সেই স্থানে অভিযান চালায় হাবড়া পুলিশ। শেখ মিলন, সফিউল ইসলাম এবং ইসমাইল নামে 3 দুষ্কৃতীকে পুলিশ তখন গ্রেপ্তার করতে পারলেও পালিয়ে বাঁচে বাঞ্চি চক্রবর্তী এবং লিজন নামে 2 অভিযুক্ত। বুধবার রাত 2:30 নাগাদ বিরাট নারায়ণপুর থেকে গ্রেপ্তার হয় ওই 2 দুষ্কৃতী। তো 23 তারিখ 23/2/16 রাত অনুমান 2:30 নাগাদ আমরা একটা সোর্স ইনফরমেশনে নারায়ণপুর বিরাট থেকে 3 জন ক্রিমিনালকে আমরা অ্যারেস্ট করি। এরা তখন ওই এলাকায় ডাকাতি করার জন্য প্রিপারেশন নিচ্ছিল। তাদের কাছ থেকে আমরা ফায়ার আর্মস এবং একটা বড় ছুরিও আমরা রিকভারি করি। গতকাল রাত্রেবেলায় এদেরই টিমের 2 জন যারা সেদিন ওই রেডে পুলিশের হাত থেকে পালিয়ে যায় তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি বাণীপুর থেকে, এবং আজকে তাদেরকে বারাসাত আদালতে পেশ করা হচ্ছে। পূরবী নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট, হাবড়া। গোবরডাঙ্গা কালীবাড়ির কাছ থেকে বেআইনি মদ বিক্রির অভিযোগে গ্রেপ্তার হলো অনিল মণ্ডল নামে এক ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে গোবরডাঙ্গা ফাঁড়ির সাহায্যে গোবরডাঙ্গা কালীবাড়িতে অভিযান চালিয়ে হাবড়া পুলিশ বেআইনি মদ বিক্রির অভিযোগে সেখান থেকে অনিল মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। বাজেয়াপ্ত করা হয় বেআইনি মদ এবং প্রচুর পাউচ প্যাকেট। গতকাল রাত্রি 10:30 নাগাদ আমরা একটা সোর্স ইনফরমেশন পাই যে গোবরডাঙ্গা কালীবাড়ির কাছে কেউ বেআইনিভাবে মদ বিক্রি করছে এবং এই বিক্রির উদ্দেশ্যে ওখান দিয়ে মদ পাচার করা হবে। তো এই ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা গোবরডাঙ্গার ফাঁড়ির ফোর্স অফিসারদের সাহায্যে গোবরডাঙ্গা কালীবাড়িতে রেড করি এবং অনিল মণ্ডল বলে একজন ভদ্রলোককে আমরা অ্যারেস্ট করি, যার কাছ থেকে 40 লিটারের একটি জারিকেনে বেআইনি মদ এবং প্রচুর পাউচ প্যাকেট সব মিলিয়ে 80 লিটারের মতন বেআইনি মদ আমরা সিজ করেছি। অনিল মণ্ডলের বিরুদ্ধে একটা স্পেসিফিক মামলা হয়েছে এবং আজকে তাকে বারাসাত আদালতে পেশ করা হবে। পূরবী নিউজের জন্য অনিন্দ পাত্র রিপোর্ট, গোবরডাঙ্গা। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। Rajnandini, fresh, fast and tasty. Super. Mind blowing. Classic. Modern টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল
সবার গর্ব। কল্যাণগড় শরীফ সংঘের পাশে। মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইফ। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইফ থেকে। লুক লাইফ, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠে দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্সড দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। শোভনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। বনগাঁ নিউ মার্কেটের মঙ্গলহাটের ব্যবসায়ীদের বিনা নোটিশেই উঠে যেতে বলে পৌরসভা। ঘটনায় অবস্থান বিক্ষোভে সরব হয়েছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার বনগাঁয় অবস্থান বিক্ষোভে সরব হলেন নিউ মার্কেটের মঙ্গলহাটের ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, বিনা নোটিশেই পৌরসভা তাদের ওই নিউ মার্কেট ছেড়ে পাশের আয়রন গেটের মাঠে যেতে বলেন, কারণ নিউ মার্কেটে নতুন করে বিল্ডিং নির্মিত হবে। ঘটনার বিরুদ্ধে সমগ্র ব্যবসায়ীরা, হয় এখানেই ব্যবসা করতে দিতে হবে, তা না হলে হাট স্থগিত রাখবে, জানালেন একজন ব্যবসায়ী। দেওয়ার জায়গায় কোনো সুযোগ নেই, কিচ্ছু নেই। পৌরসভা বলছে আমরা পৌরসভারা সারা জীবন মানুষের পিছনে আছি। যদি মানুষের পিছনেই থাকে, মানুষের স্বার্থেই থাকে, তাদেরকে 1 সপ্তাহ সময় দেওয়া হলো না কেন? মানুষকে 1 সপ্তাহ সময় দেওয়া উচিত, তাকে কাউকে সময় দেয়নি। সবাইকে একইভাবে ডেকে বলেছে সামনের দিন মঙ্গলবারের মিটিং, বৃহস্পতিবারের দিন আমাদের যেতে হবে আয়রন গেটের মাঠে। আমরা কি করে যাব? বিনা নোটিশ, বিনা ডকুমেন্ট, বিনা কোনো লিখিত ছাড়া আমাদের এখান থেকে তুলে দেওয়া হবে, যেটা আমরা মেনে নেব না। আমরা হয় হাট এখানেই করবো, নইলে আমরা হাট স্থগিত করা হবে। পূরবী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট, বনগাঁ। বসিরহাটে একটি ভেড়ির জল কাটানোকে কেন্দ্র করে আক্রান্ত এক পরিবার। ঘটনায় অভিযোগ জানানো হয়েছে স্থানীয় থানায়। কয়েকজন যুবক ভেড়ির জল কাটাতে আসে, বাধা দিতে গেলে এই মহিলা সহ আক্রান্ত হন তার ছেলে, স্বামী এবং মেয়ে। অভিযোগ, মারধরের শিকার হন তারা। ঘটনার অভিযুক্তদের শাস্তির দাবিতে আক্রান্ত মহিলা। জল কাটাবে বলে এসেছিল, আমি তাতে একটু বাড়িতে গেছিলাম, তাই জন্য আমাকে ওরা কোদালে করে মাথায় মারলো। আবার আমি ঘুরে পড়ার পরে ওরা ইট দিয়ে আমার টেকরে মারলো। আর মারার পরে ওরা কাপড় ধরে টেনে নিয়ে আমরা জলের মধ্যে পুঁতে দিচ্ছি। কাকে কাকে মারলো? মারলো আমার ছেলেকে, মারলো মেয়েকে, মারলো স্বামীকে, ধাক্কাধুক্কি দিল। তাই আমি ওদের শাস্তি চাই। প্রতিবাদ করতে গেলে ইট কাটারি সহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে চড়া হয় তারা, এমনটাই অভিযোগ। প্রচণ্ড পরিমাণ মারলো, এইসব হাত তো সব কেটে গেছে। আমার বোনকে, আমার মাকে কাপড় ধরে টানাটানি করলো, তারা দমভর মারলো। তারপরে কোদাল দিয়ে ইট পাটকেল থেকে দা কাটারি নিয়ে তারা তেড়ে আসলো। বাড়িতে গিয়ে এমনকি হুমকি দিচ্ছে, আমাদেরকে মারধর করছে, আমাদের বাড়ি থাকতে দিচ্ছে না। আমরা খুব অসহায়ের মধ্যে আছি, যাতে ওরা শাস্তি পায় তার জন্যে আমরা লোকাল থানায় আমরা ডায়েরি করেছি, কেস করেছি ওদের নামে। তার জন্য যেন পুলিশি ব্যবস্থা
করা হয়, এটাই আমরা চাচ্ছি। আর এইভাবে প্রতিনিয়ত তারা জোর দখল করে জমির ভিতরে হচ্ছে গিয়ে জল ঢুকিয়ে দিয়ে আমার মানে ভিটে বাড়ির উপরে জল ঢুকিয়ে দিয়ে আমার ঘরটাকে ফেলে দেওয়ার চিন্তা ভাবনা এইসবগুলো প্রতিনিয়ত করছে। আর প্রতিনিয়ত ঝামেলা ঝক্কি করার পরে আমার মা বাবা যখন থানায় আসলো তখন আমার বাড়িতে গিয়ে আবার হুমকি দিচ্ছে। ঘটনার অভিযোগ জানানো হয়েছে বসিরহাট থানায়। পূরবী নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট, বসিরহাট। নারী ভূষণায় যেমনি ভরনা সাজিবে রমণী হৃদয় ভরনা করিবে যখনই রাজকুমারীর বহির্ভাগ বুঝিবে তখনই সম্পূর্ণ নারী নারীর অভিলাষ ব্লাউজ স্পেশালিস্ট রাজকুমারী, হরিতলা, বারাসাত। জীবনের ওঠাপড়ার অনেক কিছুই কম্প্রোমাইজ করতে হয়, কিন্তু বাড়ি তৈরির ক্ষেত্রে নো কম্প্রোমাইজ। আস্থা কনস্ট্রাকশন ফর ইন্টেলিজেন্ট। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। বসন্ত এসে গেছে, আজ আমি সম্পূর্ণ। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট 8926724208। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা রাজ্যে খাদ্য সাথী প্রকল্প চালু হয়েছে। যদি আপনি রেশন কার্ড না পেয়ে থাকেন বা যদি দেখেন উপভোক্তা তালিকায় নাম নেই বা ডিজিটাল রেশন কার্ড পাননি অথবা রেশন কার্ডে কোনো ভুল আছে, তাহলে অবিলম্বে খাদ্য সরবরাহ দপ্তরের ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে সংশ্লিষ্ট ব্লক অফিসে অথবা পৌরসভায় জমা দিতে পারেন। সকলের খাদ্য আমাদের সংকল্প। পুরনো রেশন কার্ড বাতিল হবে না। কোনো রকম অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। রিদিম আমাদের এখানে সিগনেচার গিটার, ইয়ামা, রোল্যান্ড, ক্যাসিও কিবোর্ড, চ্যান্সেলার, ম্যাপেক্স ড্রামস এবং অ্যাক্সেসরিজ, অনার, ওয়াল্টার, হারমোনিকা, মেলোডিকা, অ্যাম্প্লিফায়ার, পাওয়ার সাপ্লাই ইউনিট এবং বিভিন্ন ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং অ্যাক্সেসরিজ সুলভ মূল্যে পাওয়া যায়। অভিজ্ঞ শিক্ষক দ্বারা গিটার, কিবোর্ড, ড্রামস এবং প্যাড যত্ন সহকারে শেখানো হয়। অ্যাডমিশন গোয়িং অন। রিদিম 4 নম্বর শেরপুর কালীবাড়ি মোড়, অশোকনগর। দীর্ঘ 17 বছর পর গোপালনগরের সুরেন্দ্র ঘোষের খুনের আসামিদের সাজা ঘোষণা হলো বৃহস্পতিবার। 1998 সালের 21শে আগস্ট গোপালনগর থানা এলাকার মামুদপুর গ্রামে নিজেদের জমিতে কাজ করছিলেন দুই ভাই সুরঞ্জন ঘোষ এবং নিরঞ্জন ঘোষ। একই সময় পাশের জমিতে কাজ করছিলেন দুর্গাপদ মণ্ডল, কার্তিক মণ্ডল এবং সুবোধ মণ্ডল। জমি থেকে ঘাস তুলে পাশের জমিতে ফেলাকে কেন্দ্র করে গন্ডগোল শুরু হয় দুই পক্ষের মধ্যে। ঘটনাস্থলে ছিলেন 20 বছর বয়সী সুরেন্দ্র ঘোষ। অশান্তি চড়ে উঠলে বটি নিয়ে এসে সুরেন্দ্রর মাথার উপর বটির আছাড়ি দিয়ে একের পর এক আঘাত করতে থাকেন অভিযুক্ত দুর্গাপদ মণ্ডল, কার্তিক মণ্ডল এবং সুবোধ মণ্ডল। রক্তাক্ত অবস্থায় সুরেন্দ্রকে ভর্তি করা হয় বনগাঁ হাসপাতালে। সেখান থেকে তাকে আরজি করে স্থানান্তরিত করা হলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার অভিযোগ জানানো হয় থানায়। দীর্ঘ 17 বছর পর এই কেসের সাজা ঘোষণা করা হয়। যাবজ্জীবন জেল হয় দুর্গাপদ মণ্ডলের এবং 10 বছরের জেল এবং অনাদায়ে আরও 2 বছরের জেল হয় কার্তিক মণ্ডল এবং সুবোধ মণ্ডলের। 90 সালে এই সুরঞ্জন ঘোষ এবং নিরঞ্জন ঘোষ ওরা দু ভাই ওদের জমিতে মামুদপুর গ্রামে ওদের মাঠে নিজেদের জমিতে কাজ করছিলেন। পাশের জমি ছিল দুর্গাপদ মণ্ডল, কার্তিক মণ্ডল এবং সুবোধ মণ্ডল। এই আসামিরা এদের জমিতে ঘাস সরিয়ে ফেলে, এটা সুরঞ্জন প্রতিবাদ করেছিল এবং ওই সুরঞ্জনকে এরা 3 ভাই মানে দুর্গাপদ মণ্ডল, কার্তিক মণ্ডল, সুবোধ মণ্ডল এরা আক্রমণ করে। সতর্কিতভাবে কার্তিক মণ্ডল পাশের বাড়ির থেকে নিমাই বিশ্বাসের বাড়ির থেকে একটা সানিকাটা বটি, মানে গ্রাম্য ভাষায় সানিকাটা বটি বলে, সেটা পিছন থেকে এসে সুরঞ্জনের মাথায় আঘাত করে পিছন থেকে, তাতে সুরঞ্জন রক্তাক্ত জখম হয়ে পড়ে যায়। পরবর্তীতে বনগাঁ থেকে রেফার হয়েছিল কলকাতা আরজি করে, সেখানে মারা যায় ওই রাত্রেই। সেই কেসের বিচারের আমার কেমন লাগে, আমার ছেলে তো সারা জীবনের মতন চলে গেল। হ্যাঁ, তাহলে ওরা তো জীবনে বাইসে থাকতে সাজা হলো, ওরা তো সারা জীবনের মতন চলে যাচ্ছে না।
তবু সাজা তো হচ্ছে। সাজা হচ্ছে ওইটুকু এখন শান্তি, আর ওইটুকু তার আত্মার শান্তি। পূরবী নিউজের জন্য অনিন্দ পাত্র রিপোর্ট, বনগাঁ। পূরবী নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা রাজ্যে খাদ্য সাথী প্রকল্প চালু হয়েছে। যদি আপনি রেশন কার্ড না পেয়ে থাকেন বা যদি দেখেন উপভোক্তা তালিকায় নাম নেই বা ডিজিটাল রেশন কার্ড পাননি অথবা রেশন কার্ডে কোনো ভুল আছে, তাহলে অবিলম্বে খাদ্য সরবরাহ দপ্তরের ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে সংশ্লিষ্ট ব্লক অফিসে অথবা পৌরসভায় জমা দিতে পারেন। সকলের খাদ্য আমাদের সংকল্প। পুরনো রেশন কার্ড বাতিল হবে না, কোনো রকম অপপ্রচারে বিভ্রান্ত হবেন না।